বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় বেশ ভালোই আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি একটা অন্যরকম নাস্তার আইটেম রেডি করছি। কি আপুরা, দেখে বুঝতে পারছেন? আজকে আমি গোলা রুটি তৈরি করব। এই রেসিপিটা আমি শিখেছিলাম আপনাদের ভাইয়ের কাছ থেকে। তাহলে আজকে আমি একটা গল্পই শেয়ার করি আপনাদের সাথে, তাহলেই বুঝতে পারবেন আপনাদের আপুটা কত বড় রাঁধুনি। কি আপুরা, বুঝতে পারছেন তো? যখন আমি প্রথম ঢাকায় আসি আপনাদের ভাইয়ের সাথে, আমার ভাসুরের ছেলে মেয়ে এসেছিল আমাদের সাথে। মূলত ওদের স্কুলের জন্যই ঢাকায় আসা। তো প্রথম দিনই ও বাজার থেকে মুরগি এনেছিল রান্না করার জন্য, যেহেতু বাচ্চারা মুরগি পছন্দ করে। তো মুরগি দেখে তো আমার মাথায় হাত। বড় যা শাশুড়ির কাছ থেকে রান্নাটা একটু তখন শিখেছি ঠিকই, কিন্তু মুরগিটা কাটবো কিভাবে সেটাই তো জানি না। বোঝেন কাণ্ড। যাই হোক, তারপর আবার চিন্তা করলাম কাটা তো কাটাই, এটা একভাবে কেটে ফেললেই হলো। তো কাটলাম মুরগিটা, ভালোভাবে রান্নাও করলাম। আপনাদের ভাই রান্নাঘরে এসে তরকারিটা দেখে একটা মুচকি হেসে বলল, তুই যে মুরগি কাটতে পারিস না, এটা বললেই তো পারতি। আমি তখনও বুঝলাম না যে ব্যাপারটা হলো কি। কি আপুরা, আপনারা বুঝতে পারছেন আমি ব্লান্ডারটা কোথায় করেছি? আমি ওকে বললাম, আপনি কাটতে পারেন? ও বলল, আমি সবই পারি, তুই আমার ডাক দিতে পারতি। যাই হোক, তারপর বলল তরকারিটা ফেলে দে। উনি আর কিচ্ছু বললো না আমাকে। আমি চিন্তা করলাম হলোটা কি ভুল করলাম আমি। তারপর ও হাসতে হাসতে বলল, মুরগির যে ঘিলাটা কাটতে হয়, পরিষ্কার করতে হয়, সেটাই তো করিসনি। বোঝেন কাণ্ড। এটা অবশ্য আরও 20 বছর আগের কথা আপু। যাই হোক, তারপর তরকারিটা ফেলে দিয়ে ও আবার নতুন করে মুরগি এনে একদম কষা কষা করে রান্না করেছিল, আর এইভাবে গোলা রুটি রান্না করেছিল। আপনাদের ভাই অনেকটাই সাপোর্টিং ছিল। আমার অপারগতাকে ও কখনো ছোট করে দেখেনি। ও সব সময় ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছে। অন্য কোনো মানুষ হলে হয়তো বা আমার এই ভুলটাকে অন্যভাবে এক্সপোজ করত, এটা নিয়ে অনেক বড় ইস্যু ক্রিয়েট করত। কিন্তু উনি খুবই সাবলীলভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেছে। সবাই ওনার জন্য দোয়া করবেন। হ্যাঁ আপুরা, আপনাদের ভাই আমাকে তুই করে বলেছে, এটাকে অন্যভাবে নেবেন না। ও সব সময় আমাকে তুই বলে ডাকতো, আর আমি ওনাকে আপনি বলে ডাকতাম। এটাই হয়তো বা আমাদের সম্পর্কের একটা কেমিস্ট্রি। প্লিজ এটাকে কেউ খারাপভাবে নেবেন না। এই কেমিস্ট্রির বলেই হয়তো বা এতগুলা বছরের ভিতরেও আমাদের মধ্যে কখনো কোনো ব্যাপারে মতের অমিল হয়নি। আলহামদুলিল্লাহ। এই 21টা বছর আল্লাহ যেন আমাকে একদম বেহেশতের মধ্যে রেখেছিল আপু। সত্যি, আপনাদের ভাইয়ের গুণের কথা বলতে গেলে বছরের পর বছর কেটে যাবে, কিন্তু ওর গুণের কথা শেষ হবে না। উনি এমনই একজন মানুষ ছিলেন। সবাই ওনার জন্য দোয়া করবেন আপুরা। ও খুবই স্পষ্টবাদী একজন লোক ছিল, কিন্তু তারপরও ওর মানবিকতা সব কিছু মিলিয়ে ও একজন অসাধারণ মানুষ ছিল। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার গোলা রুটির প্রিপারেশনটা করে গোলা রুটিটাও তৈরি করে নিয়েছি। তার মাঝখান দিয়ে আমি একটা হাতে মাখা মাছ
রান্নার প্রস্তুতি নিয়েছি, আপনারা অবশ্যই খেয়াল করেছেন। এইভাবে হাতে মেখে রান্না করলে আমার কাছে ভালোই লাগে। তবে খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু আজকে 2 রকমের মাছ দিয়েছি। প্রথমে আমি পাবদা মাছ ভিজিয়েছিলাম, তো ছোট ছেলেটা বলল যে না, পাবদা মাছ খাবো না আম্মু, বড় একটা মাছ দাও। তারপর আবার রুই মাছ ভিজিয়ে 2 ধরনের মাছ দিয়েই আমি তরকারিটা রান্না করে নিয়েছি। বলতে এখনও তরকারিটা চুলাতেই আছে। গ্যাসের যা নাজেহাল অবস্থা, ওইদিকে গোলা রুটি বসিয়ে দিয়ে আরেক চুলায় তরকারি বসিয়ে দিয়ে এইদিকে আমি যে জিনিসগুলো ময়লা হয়েছিল ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখলেন তো, গোলা রুটিতে আমি অল্প একটু তেল দিয়েছি, যার জন্য গোলা রুটিগুলো তাওয়া থেকে খুব সহজেই আপনারা উঠিয়ে নিতে পারবেন। এটা তাওয়াতে আর লেগে আসবে না। আপনারাও চেষ্টা করবেন। আমি জানি আপনারা সবাই জানেন, কিন্তু তারপরে ছোট ছোট এই টিপসগুলো যারা আমাদের নতুন গৃহিণী আপুরা আছেন আমার মতো, তাদের অনেক কাজে লাগবে। কে কে আমার মতো আছেন কমেন্ট করে জানাবেন। কিন্তু ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, তাদের যদি আমাদের এই ধরনের সাধারণ লাইফস্টাইলগুলো পছন্দ হয়, আপনি যদি রেগুলার আমার ভিডিওগুলো দেখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবার আমি আমার ছেলেদেরকে নাস্তাটা রেডি করে দিচ্ছি। ওদের 2 জনেরই এখন পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু দেখেন কি অবস্থা, 2 জনের পরীক্ষার টাইম আবার 2টা। তারপর আমি কিছু বেলের শরবত বানিয়ে নেব। এই বেলের শরবতের ফুল ডিটেলস রেসিপিটা আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। আমি 2 রকমের বেলের শরবতের রেসিপি দেখিয়েছি, খুবই ভালো হয়েছিল খেতে, এবং আপনারা কিভাবে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রাখতে পারেন সব কিছু ডিটেলসে আছে ভিডিওতে। ভালো লাগলে এই ভিডিওটা শেষ করে ওই ভিডিওটা দেখে আসবেন। তারপর আমি সংসারের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এখনও কিন্তু আমার তরকারি হয়নি, এই দেখেন অবস্থা। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।